আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকালা an-nabiyyu সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রিয় আজি ছাত্র ভাইয়েরা, গতকাল এবং তার আগের দিন আমরা আলোচনা শুরু করছিলাম যে এই প্রথম বাবের পঞ্চম পরিচ্ছেদ কুতুবু মারিফাতিল আসমা ও তমিজিহা। কি ভাই, পঞ্চম পরিচ্ছেদ কি ছিল? যে নামসমূহ জানা এবং পার্থক্য করার কি গ্রন্থসমূহ। দেখা যায় একই ব্যক্তির নাম, হ্যাঁ, কখনো তার নাম হিসাবে সনদে বর্ণনা করা হয়, কখনো তার লকব হিসাবে, কখনো তার কুনিয়াত হিসাবে উল্লেখ করা হয়। তাহলে অনেকে ধারণা করে হয়তো, হ্যাঁ, তিনজনকে আলাদা ব্যক্তি, ঠিক না? তিনজনকে আলাদা ব্যক্তি, বিষয়টা কি নয়, এরকম নয়। সুতরাং নাম কুনিয়ত আলকাবের মধ্যে এরা তমিজ করা, এটা প্রয়োজন। এটা যখন নাকি হাদিসের কিতাব, যারার কিতাব শুরু হয়েছে, তখনই সনদের আলোচনা হয়েছে, তখন থেকে এই সমস্যা তখনই দেখা দিয়েছিল। ওই সময়ই এই জাতীয় সমস্যাকে সমাধান করার জন্য কি লেখা হয়েছে? কিতাব লেখা, কিতাব লেখা হয়েছিল। সাথী ভাইরা, এই পরিচ্ছেদের প্রথম প্রথম আলোচনা কুতুবুল আসমা ওয়াল কুনা ওয়াল আলকাফ। কি ভাই? কুতুবুল আসমা ওয়াল কুনা ওয়াল আলকাফ নাকি? কথা বলেন না। জি। কুতুবুল আসমা ওয়াল কুনা ওয়াল আলকাফ, এগুলোকে জানার জন্য তিন শ্রেণীর কিতাব কি হয়েছে, লেখা হয়েছে। কয় শ্রেণীর? এক শ্রেণীর কিতাবের নাম ছিল কি? কুতুবুল মুতালাফ ওয়াল মুখতালাফ, ঠিক আছে। আরেক শ্রেণীর নাম আছে মুত্তাফাক ওয়াল মুফতারাক। আরেক শ্রেণীর নাম আছে মুতাশাবিহ। কি আরেক শ্রেণীর নাম কি আছে? বলেন বলেন। মুতাশাবিহ। প্রথমে এই আলোচনা আসবে কুতুবুল আসমা ওয়াল কুনা ওয়াল আলকাব। কুতুবুল আসমা ওয়াল কুনা ওয়াল আলকাব, এগুলো জানার ফায়দা কি, এগুলো আমরা গতকাল কি করছিলাম, আলোচনা করছিলাম। কুতুবুল আসমা ওয়াল কুনা ওয়াল আলকাব এগুলো কত প্রকার, হ্যাঁ, কি কি, সেটা আমরা বর্ণনা করছিলাম। গতকাল আমরা আলোচনা করছিলাম যে মানসাম্মা বিল কুনিয়াতি, যে ব্যক্তির নাম ডাকা হয় তার কুনিয়াত দ্বারা, এবং তার কোনো কিনা আসল নাম কি নাই, এই ধরনের রাবি কত প্রকার? কথা কয় না। তারা কত প্রকার? তারা দুই প্রকার বলা হয়েছে, ঠিক আছে। আবার জি। এই কুতুবুল আসমা ওয়াল কুনা ওয়াল আলকাবের দ্বিতীয় প্রকার হইল যা শুধু কি, যারা কুনিয়ত দ্বারাই মশহুর, কিন্তু তার আসল নাম আছে না নাই এটা জানাই নাই। কি নাই? এটা কি নাই? জানাই জানাই নাই। নাই। এইভাবে এইভাবে আমরা গতকাল কুতুবুল আসমা ওয়াল কুনা অল আলকাব হিসাবে এগুলোকে 10 ভাগে বিভক্ত করা হয়েছে। গতকাল এগুলো আমরা 10 ভাগে বিভক্ত হওয়ার বিষয়ে আমরা কি করছি, আলোচনা আলোচনা করেছিলাম। এবার আমাদের আজকের আলোচনা হবে মিন আশহুরিল মুসান্নিফাত ফিল আসমা ওয়াল কুনা ওয়াল আলকাব। কে? কথা বলেন না, কি কি বলেন তো। মিন মিন আশহুরিল আশহুরিল মুসান্নাফাতি ফিল আসমা ওয়াল কুনা ওয়াল আলকাব। ওয়াল আলকাব,
যে নাম, কুনিয়ত এবং লকবের মধ্যে লিখিত প্রসিদ্ধ কিছু কি কিতাব। কোন রাবীর নাম কি, কোন রাবীর নাম তার নাম হিসাবে মশহুর কিন্তু তার কুনিয়ত কি, তার লকব কি। কোন রাবী কুনিয়ত দ্বারা মশহুর কিন্তু তার নাম কি, আসল নাম কি, তার আলোচনা আসছে। কোন রাবী আলকাব দ্বারা মশহুর কিন্তু তাকে কখনো কুনিয়ত দ্বারা ডাকা হয়, কখন তাকে তার আসল নাম দিয়ে কি করা হয়, হুম, টাকা। ডাকা হয়ে থাকে। তাহলে এই বিষয়গুলো জানার জন্য মশহুর কিন্তু কি করেছে, কিছু কিছু কিতাব লেখা হয়েছে। মশহুর কিতাব, কিতাবের কিছু তালিকা আমাদের সামনে আল্লামা মোহাম্মদ বিন মাতার আজ-জাহরানী রহিমাহুমুল্লাহ তাআলা আমাদের সামনে কিছু কিতাবের তালিকা কি করতেছেন বলেন, কিতাবের তালিকা পেশ করতেছেন। কথা কি বুঝে আসতেছে সাথী ভাইয়েরা? হুম, জি। আলহামদুলিল্লাহ। তাহলে বুঝে আসলে আমরা এই কিতাবের নামগুলো আমরা জানবো। যাদের কুনিয়াত দ্বারা চেনা যায় তাদের নামসমূহ, যাদের যাদের নাম দ্বারা চেনা যায় তাদের কুনিয়ত সমূহ, ঠিক আছে, তাদের কি কুনিয়ত সমূহ। এই জাতীয় কিতাবে এক নাম্বার কিতাব হচ্ছে কিতাবুল কি আসামি, কথা বলেন না, ওয়ালকুনা। কিতাবুল, হ্যাঁ, আসামি। কিতাবুল আসামি ওয়ালকুনা। হ্যাঁ, বলেন বলেন, কিতাবুল আসামি লিআবি ওয়াল কুনা। আব্দুল্লাহ। এক নম্বর কিতাবের নাম কি? কিতাবুল كتاب আসামি الأصحاب والقناع. কিতাবুল আসামি ওয়াল কুনা। এটা কে লিখেছেন? লি আবি আব্দুল্লাহ আলী ইবনে আল মাদানী রহিমাহুমুল্লাহ তাআলা, যিনি 234 হিজরিতে ইন্তেকাল করেছেন। দুই নাম্বার কিতাব আল আসামি ওয়াল কুনা, এই কিতাব লিখেছেন লি আবি আব্দুল্লাহ আহমদ ইবনে হাম্বল, ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল লিখেছেন। কে? কিতাবুল আসামি ওয়াল কুনা, ওয়ালকুনা। ওয়াল কুনা। তৃতীয় নাম্বার কিতাব আল কুনা লি আবি আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, কি লি আবি আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। ইমাম, দেখেন, আলী ইবনে মাদানিও আবু আব্দুল্লাহ নামে মশহুর, কুনিয়ত আবু আব্দুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলের নামও আবি আব্দুল্লাহ, আবু আব্দুল্লাহ। ইমাম বুখারীর কুনিয়ত কি? আবি আবু আব্দুল্লাহ। আব্দুল্লাহ। ওয়াল কুনা ওয়াল আসমা, আরেকটা চতুর্থ নাম্বার কিতাব আছে আল কুনা ওয়াল আসমা। এই কিতাবটা লেখছেন মুসলিম ইবনে হাজ্জাজ আন-নিসাবুরি। কে? ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ। কে? আর নিসাবুরি। নিসাবুরি। ইমাম মুসলিম রহমতুল্লাহ লেখছেন, তিনি 261 হিজরিতে ইন্তেকাল করছেন। এটাতে মোটামুটি আমাদের সবার কি আছে, জানা আছে। ইমাম মুসলিমের ইন্তেকাল, ইমাম বুখারীর ইন্তেকাল। 5 নাম্বার কিতাব তারিখুল আসমাইল মুহাদ্দিসিন ও কুনাহুম, তারিখ ও আসমাইল ইসমাইল মুহাদ্দিসিন। কি ভাই, তারিখ ও, কথা বলেন না, আসমাইল তারিখ ও আসমাইল মুহাদ্দিসিন وقناهم. ওয়াকুনাহুম। এই কিতাবটা কে লিখছেন? যে আবি আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে আহমদ আল মুকাদ্দামি রহিমাহুমুল্লাহ তাআলা, তিনি এই কিতাবটা কি করছেন, এই কিতাবটা লিখেছেন। লিখেছে। আচ্ছা, তাহলে এই গেল কয় নাম্বার কিতাব? 5 নাম্বার কিতাব। 6 নাম্বার কিতাব আল কুনা। শুধু কিতাবের নাম কি, কথা কন না, আল-কুনা। আল কুনা। এই কিতাব কে লিখেছেন? লিআবি আব্দুর রহমান আহমদ ইবনে শুআইব আন-নাসাই, মানে ইমাম নাসাই রহমতুল্লাহ লিখছেন। কি লিখছেন? ইমাম نصيب. নাসাই রহমতুল্লাহ نصيب. আলাই। 7 নাম্বার কিতাব আসমা ওয়াল কুনা লি আবি মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে আলী ইবনে জারুদ রহিমাহুমুল্লাহ তাআলা, যিনি 307 হিজরি ইন্তেকাল করেছেন। 8 নাম্বার কিতাব, 8 নাম্বার কিতাবের তালিকা, আল কুনা ওয়াল আসমা লি আবি বিশরিন, আবি, বলেন না বলেন না, 8 নাম্বার কিতাবের বিশির নাম কি? البشر محمد بن محمد بن যে আবু حمدان. মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে আলী ইবনে, আচ্ছা। 8 নাম্বার কিতাব আল কুনা ওয়াল আসমা লি আবি বিশরিন, লি আবি বিশরিন মোহাম্মদ بشر ইবনে আহমদ محمد ইবনে بن হাম্মাদ أحمد. আদ-দাওলাবি রহিমাহুমুল্লাহ তাআলা।
নয় নাম্বার কিতাব আল আসামি ওয়াল কুনা লে আবি আরবাতা হুসাইন ইবনে মারদুদ আল হারানি। 8 নাম্বার কিতাবের নাম রেখে ভালো করে মনে রাখেন, ঠিক আছে? সামনে এই জি। কিতাবে একটা কি আসবে, সংক্ষিপ্ত, কথা কয় না, সংক্ষিপ্ত একটা কি আসবে, পরিচিতি, পরিচিতি। পরিচিতি আসবে। আচ্ছা, সমস্ত কিতাবে পরিচিত না, কিছু মশহুর মশহুর কিছু কিতাবের মধ্যে আবার মশহুর মশহুর, বেশি মশহুর কিতাবের পরিচয় তুলে ধরবে। আসামি ওয়াল কুনা 9 নম্বরের কিতাব, লি আবি আরবাতা হুসাইন ইবনে মারদুদ আল হারানির কিতাব। 10 নম্বর কিতাব শুধু আল কুনা নামে, লি ইবনে আবি হাতেম আব্দুর রহমান মোহাম্মদ আল ইদ্রিস আর রাজির কিতাব। 11 নম্বর কিতাব আসামি মাই ওরফু বিল কিনা কুনা ওয়াল কুনা মাই ওরফু বিল আসমা। কে কয় আসামি মাই ওরফু বিল কুনা, কিছু নাম আছে যেগুলোকে কুনিয়ত দ্বারা চিনা যায়, কিছু কুনিয়ত আছে যেগুলো নাম দ্বারা চিনা যায়। ওয়াকিলা হুমা দুনো কিতাব লেখছে কেডা, লে আবি হাতিম মোহাম্মদ ইবনে হিব্বান আল কি আল বাস্তি। 12 নম্বর কিতাব মান ওয়াফাকাত কুনিয়াতুহু কুনিয়াতু জাউজিহি মিনাস সাহাবাতি। কয় মান ওয়াফাকাত কুনিয়াতুহু, যার কুনিয়তটা তার কি, কুনিয়াতা জাউজিহি, যার কুনিয়তটা তার জাউজের কুনিয়তের সাথে, মিনাস সাহাবিয়া কে, যেই সমস্ত সাহাবিয়া মহিলা সাহাবীর রে কুনিয়তটা তার স্বামীর কুনিয়তের নামে মশহুর, কি ভাই, কথা কয় না, স্বামীর কুনিয়তের সাথে কি গেছে, তার স্ত্রীর কুনিয়তটা স্বামীর কুনিয়তের সাথে কি গেছে, কুনিয়ত অনুযায়ী হয়ে গেছে, এরকম সাহাবী আর নামে কিতাব। কাবিল হাসান মোহাম্মদ ইবনে আব্দুল ইবনে জাকারিয়া ইবনে হাইওয়া। এই কিতাব লেখছে কেডা, আবুল হাসান মোহাম্মদ ইবনে আব্দুল ইবনে জাকারিয়া ইবনে হাইওয়া, যিনি 366 হিজরিতে ইন্তেকাল করেছেন। 13 নম্বর কিতাব মান ওয়াফাকা ইসমুহু ইসমা আবিহি, যার নামটা তার বাপের নামের সাথে মিশে গেছে। ওমান ওয়াফাকা ইসমুহু কুনিয়াতা আবিহি, যার নামটা তার বাপের কুনিয়তের সাথে মিশে গেছে। কিরে ভাই, তার জি জি নাম তার বাবার নামের সাথে মিশে গেছে, কিরে, এরকম আছে না? কয় বাবার নাম জি জি আব্দুল্লাহ, পুলার নাম আব্দুল্লাহ, কি, বাবার নামও কি আব্দুল্লাহ, পুলার নাম আব্দুল্লাহ। আবার ওমান ওয়াফাকা ইসমুহু কুনিয়াত আবিহি, যার নামটা তার বাবার কুনিয়তের সাথে মিশে গেছে, উদাহরণস্বরূপ কে, একজনের নাম আব্দুল্লাহ, বাবার বাবার কুনিয়ত আবু আব্দুল্লাহ, কি, বাবার কুনিয়ত কি আবু আব্দুল্লাহ। আবু আব্দুল্লাহ, মিশে গেছে। কিলা হুমা লি আবিল ফাতিহি মোহাম্মদ বিন হুসাইন আল আজদির কিতাব, আবুল ফাত মোহাম্মদ বিন হুসাইন আল আজদির কিতাব। 14 নম্বর কিতাব আল কুনা লি আবি আহমদ মোহাম্মদ ইবনে আহমদ আন নিসাপুরি আল হাকিমুল কবির, আল হাকিমুল কবির। কবির কবির। হ্যাঁ, তার কিতাব কুনা নামে কিতাব। 15 নম্বর কিতাব আল আসমা ওয়াল কুনা, এই কিতাবটা কার, কইলি আবি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে ইসাক ইবনে মুহাম্মদ ইবনে ইয়াহইয়া ইবনে মান্দা আল আসবাহানির কিতাব, যিনি 395 হিজরিতে ইন্তেকাল করেছেন। 16 নম্বর কিতাব ফাতহুল বাব ফিল কুনা ওয়াল আলকাব। কিরে ভাই, কিতাবের নাম কি, ফাতহুল বাব ফিল কুনা ওয়াল ফাতহুল বাব আলকাব। ফিল কুনা ওয়াল আলকাব। এই কিতাবটা কে লিখেছেন, আবি আব্দুল্লাহ আবু ইবনে আব্দুল্লাহ মান্দার কিতাব। মান্দা। হ্যাঁ। 17 নম্বর কিতাব মাজমাউল আদাব ফিল মুআজামিল আসমা ওয়াল আলকাব, মাজমাউল আমল। আদাব ফি মুআজামিল আসমা ওয়াল আলকাব। এই কিতাবটা কে লিখছেন, কথা কয় না, আবিল ওয়ালিদ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে ইউসুফ আল ফারদির কিতাব। 18 নম্বর কিতাব কুনা ওয়াল আলকাব, এই কিতাব কে লিখছেন, আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে হাকিম আন নিসাপুরি। 19 নম্বর কিতাব আল আলকাব আল কুনা। 19 নম্বর কিতাব কি ভাই, কথা বলেন আল না। আলকাব ওয়াল কুনা। 19 নম্বর কিতাব হচ্ছে আল আল আলকাব ওয়াল আলকাব, কুনা। আল বল আলকাব আল কোনা। কুনা ওয়াল আলকাব। এই আল আল আলকাব আল কুনা, আল আলকাব আল কুনা, এটা 19 নম্বর কিতাব নাকি, জি জি উপাধি জি। এবং কুনিয়ত সম্পর্কে। এই কিতাবের রচি রচয়িতা কেডা, এই কিতাবের মুসান্নেফ কেডা, লে আবি আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে না, লে আবি বকর আহমদ ইবনে আব্দুর রহমান আর শাইরাজি।
লি আবি বকর, বলেন না আহমদ আবনে الشيرازي আব্দুর রহমান আশ-শায়রাজির কিতাব, 20 নম্বর কিতাব মুনতাহাল কামাল ফি মারিফাতি আলকাবির রিজাল। কি ভাই, কথা जी বলেন না, কিতাবের নাম কি? মুন منتهى الكمال في معرفة ألقاب الرجال মুনতাহাল কামাল ফি মারিফাতিল আলকাবর রিজাল। এই যে এই কিতাবের পরিচয়টা সামনে দেওয়া হয় নাই, এই কিতাবের পরিচয়টা খুব গুরুত্বপূর্ণ। এই কিতাব সবগুলাই গুরুত্বপূর্ণ কিতাব, এই কিতাবটা গুরুত্বপূর্ণ। মুনতাহাল কামাল ফি মারিফাতি আলকাবির রিজাল, এই কিতাবটা লিখেছেন আবুল ফজল। এই কিতাবের রচয়িতা হচ্ছেন কেডা? লি আবিল أبو আবুল الفضل ফজল আলী ফজল। ইবনুল হুসাইন আল ফালাকি, যিনি 427 হিজরিতে ইন্তেকাল করেছেন। 21 নম্বর কিতাব আল ইস্তিগনা ফি মারিফাতিল কুনাহ। কি ভাই, কিতাবের নাম শুনলেও তো বোঝা যায় নাকি কিতাবটা, जी जी কিতাবটার ওজন কেমন হবে। নামের একটা প্রভাব আছে না, কথা কয় না। আছে আছে জি নামের একটা কি জি আছে, ওস্তাদ, প্রভাব, প্রভাব আছে। প্রভাব আছে প্রভাব আছে। আল ইস্তিগনা ফি মারিফাতিল কুনাহ, এই কিতাবের রচয়িতা হচ্ছে আবি আমর, লি আবি আমর ইউসুফ ইবনে আব্দুল বারের কিতাব, ইবনে আব্দুল বারের কিতাব। মালিকি মাযহাবের লোক কে? মালিকি মাযহাবের মাযহাবের লোক। লোক। তাইলে কয়টা কিতাবের, কথা বলেন না, কয়টা কিতাবের তালিকা পেশ করা হইলো, কথা কয় না। 21টা। 21টা 21টা। হুম, এই 21টা কিতাবের মধ্যে থেকে, ঠিক আছে, শুধু একটা কিতাবের পরিচয় তুলে ধরা হইতেছে। কয়টা কিতাবের? হুম, 21 একটা কিতাবের। একটা কিতাবের। আল্লামা মোহাম্মদ বিন মাতার আজ-জাহরানী রহিমাহুমুল্লাহ তাআলা, তিনি 21টা কিতাবের মধ্যে তিনি একটা কিতাবের পরিচয় তুলে ধরতেছেন। ওই কিতাবের সিরিয়াল কত নাম্বার ছিল এই জায়গায়? 8 নাম্বার কিতাব। কয় 8 নাম্বার? নম্বর 8 আল নম্বর। কুনা ওয়াল আসমা, আল কুনা ওয়াল ওয়াল আসমা। আসমা। এই কিতাবের মুসান্নেফ রহমতুল্লাহ আলাইহি, এই কিতাবের মুসান্নেফ কে, তার পরিচয় কি, এই কিতাবের মানহাজ কি, এই কিতাবের মানহাজ কি, منهج লেখার পদ্ধতি কি, তা নিয়ে কি, হ্যাঁ, আলোচনা। কথা কি বুঝে जी আসতেছে? जी হম, শব্দ আসতেছে আশেপাশে থেকে। আচ্ছা ঠিক আছে, তো এই কিতাবের পরিচয়টা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বলে ফেলি। যে এই কিতাব দেখেন, তারিফ মুজিজিন বি কিতাবিল কুনা ওয়াল আসমা, কিতাবুল কুনা ওয়াল আসমার সংক্ষিপ্ত পরিচিতি। এই কিতাবের, এই কিতাব লিখছেন আবুল বাশার আদ-দাওলাবির কিতাব। এই এখন আবুল বাশার আদ-দাওলাবি কে, এই লেখকের পরিচয় কি, রচয়িতার পরিচয় কি, প্রথমে তার সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছে। ওয়াল হাফেজ আবু বিশরিন মুহাম্মদ ইবনু আহমদ আবনে হাম্মাদ আদ-দাওলাবি, যিনি 224 হিজরিতে ইন্তেকাল করে জন্মগ্রহণ করেছেন এবং 310 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি হাফেজ, ঠিক আছে, হাফেজ আবু বিশ মোহাম্মদ ইবনে আহমদ ইবনে হাম্মাদ আদ দৌলাবি, দৌলাবির কিতাব, যিনি 226 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 310 হিজরিতে তিনি ইন্তেকাল ইন্তেকাল করেছেন। এই বইয়ের লেখার পদ্ধতি কি? লেখার পদ্ধতি জানলে আমাদের মুতালা করতে সহজ হবে নাকি, কথা কয় না। এই ভাই, জি লেখার পদ্ধতি যদি না জানি তাহলে মুতালা করতে আমাদের সহজ হবে বলেন? অনেক কিছু কি না। থাকবে, না না অস্পষ্ট থাকবে, তারতিবের দিক দিয়ে অস্পষ্ট থাকবে, বিভিন্ন দিক দিয়ে কি থাকবে, অস্পষ্ট অস্পষ্ট। থাকবে। বাদা বিজিক্রি ইসমে রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কুনিয়াতিহি সুম্মা যাকারা রাওয়ায়াতিল্লাতি ফিহা নাহা আনিত তাকনা বিকুনিয়াতিহি সুম্মা আক্কাবাহা বিজিক্রি মা ওয়ারাদা ফিত তারখিস ফি যালিকা। আল্লামা মোহাম্মদ বিন মাতার আজ-জাহরানী রহিমাহুমুল্লাহ তাআলা, তিনি এই কিতাবের, তার এই কিতাবের পদ্ধতি বর্ণনা করতেছে, কিতাব লেখার পদ্ধতি কি। তিনি বলেন
তিনি শুরু করেছেন এই কিতাব শুরু করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম এবং কুনিয়াত উল্লেখ করে কি ভাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম এবং কি কুনিয়াত উল্লেখ কুনিয়ত করে। উল্লেখ করে এই কিতাব শুরু করেছেন। তারপর তিনি সেই হাদিস সমূহ বর্ণনা করেছেন যেখানে নবীর কুনিয়ত নিয়ে হ্যাঁ অপব্যবহারের অপব্যবহার বা তাকান্নি না করার নিষেধাজ্ঞা এসেছে। নবীজির কি কুনিয়ত নিয়ে অপব্যবহার করার কি নিষেধাজ্ঞা এসেছে। ফিহান নুহা আনের তাকান্নি বিকুনিয়াতিহি। এরপরে এরপর তিনি কুনিয়াত ব্যবহারে যা যা অনুমতি বা বা ছাড় রয়েছে তা কি করেছেন উল্লেখ করেছেন। ঠিক আছে, কোন কোন জায়গায় কুনিয়ত ব্যবহার করা যাবে, ঠিক আছে, এই নিয়ে একটা কি করছেন। জি এরপর তিনি কুনিয়াত ব্যবহারে যা যা অনুমতি বা ছাড় রয়েছে তারখিস তারখিস রয়েছে তা তিনি কি করেছেন উল্লেখ করেছেন। উল্লেখ করেছেন। দ্বিতীয়ত কি তত কথা কয় না রে, দ্বিতীয়ত হ্যাঁ দ্বিতীয়ত দ্বিতীয়ত নাকি وشرع بعد ذلك في ذكر المعروفين بالكنى من الصحابة وبدأ بعشرة المبشرين بالجنة رضي الله تعالى عنهم ثم رتب الباقين على حروف المعجم في كناهم معتبرا الحروف الأول فقط مثلا أبو أمامة أبو إبراهيم আবু উসাইদ আবু বারাহ। ভালো করে বুঝেন, নবীজির কুনিয়ত নবীজির নাম উল্লেখ করার পরে হ্যাঁ তারপরে শুরু করছেন কি দ্বারা বলেন কি দ্বারা এরপর তিনি কুনিয়ত এরপর তিনি শুরু করেছেন সাহাবায়ে কেরামের মধ্যে পরিচিত কুনিয়াতধারীদের বর্ণনা দিয়ে। সাহাবায়ে কেরামের যারা কি কুনিয়ত দ্বারা কি মানে কুনিয়াত মারুফিন যারা পরিচিত হয়েছেন তাদের দ্বারা কিতাব কি করেছেন। এরপরে তাদের দ্বারা কুনিয়তদারীদের দ্বারা পরিচিতি মানে সাহাবাদের মধ্যে পরিচিতি কুনিয়তদারীদের বর্ণনা দিয়া কিতাবকে শুরু করেছেন 10 জন তাদের জন্য যাদের জন্য জান্নাতের সুসংবাদ এসেছে কি ভাই। সুতরাং শুরু করলেন কি দ্বারা সাহাবা কেরামদের কাদের দ্বারা শুরু করছেন যে 10 জন সাহাবা 10 জন। একরামকে একসাথে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে তাদের দ্বারা তাদের কুনিয়ত দ্বারা কিতাবকে শুরু করেছেন, ঠিক না। জি এরা এরপরে এরপরে শুরু করেছেন কি তারপরে বাকিদের বাকি সাহাবা একরামের কুনিয়তকে হরফে হিজা অনুযায়ী তিনি কি করছেন সাজিয়েছেন। বাকি সাহাবা একরামের কুনিয়তকে কি দ্বারা সাজাইছেন কথা কয় না হরফে রূপে হিজা। হরফে হিজা দ্বারা যেখানে প্রথম অক্ষরের ভিত্তি হিসাবে নেওয়া হয়েছে কি হিসাবে প্রথম অক্ষরের ভিত্তি হিসাবে যদি প্রথম অক্ষর আলিফ থাকে যে সমস্ত সাহাবীর কুনিয়ত আলিফ আলিফ দ্বারা এসেছে তাদের নামগুলো প্রথমে উল্লেখ করেছেন যেমন যেমন কি আবু উমামা কি ভাই আবু উমামার কুনিয়ত তাহলে আলিফ দ্বারা আসছে না। আবু জি ইব্রাহিম আবু উসাইদ আবুল বারা এই জাতীয় যাদের কুনিয়ত আলিফ দ্বারা এসেছে তাদের নামগুলো এভাবে প্রথমে উল্লেখ করেছেন। কথা কি বুঝা আসতেছে সাথীরা। আলহামদুলিল্লাহ বুঝে আসতেছে। হ্যাঁ, এবার সাহাবীদের নাম আলোচনা করার পরে সুম্মা বাদা আন ফারাগা মিন তারাজিমি সাহাবাতি ক্বালা আখিরু আখবারি সাহাবাতি ওয়া আউয়ালু আখবারি তাবিঈন। কিরে ভাই সাহাবীদের জি জি বর্ণনা শেষ করার পরে তিনি লিখেছেন যে কোন কিতাবে কিতাবুল কুনা ওয়াল আসমা নাকি আবুল জি বিশ জি হাফেজ আবুল বিশির মোহাম্মদ ইবনে আহমদ ইবনে হাম্মাদ আদ-দাউলাবি রহিমাহুমুল্লাহ তাআলা সাহাবীদের বর্ণনা শেষ করার পরে তিনি লিখেছেন সাহাবীদের শেষ বৃত্তান্ত এবং তাবিঈদের প্রথম বৃত্তান্ত কি ভাই সাহাবীদের শেষ বৃত্তান্ত এবং তাবিঈদের কি কথা কয় না তাবিঈদের খবর। প্রথম বৃত্তান্ত আউয়ালু আখবারি তাবিঈন সাহাবীদের একেবারে শেষ সংবাদগুলো এবং তাবিঈদের প্রথম কি
সংবাদগুলো প্রথমে তিনি উল্লেখ করেছেন। ফাবদা যিকরাল মারুফিন বিকুনাহুম মিনাত তাবিঈনা বাদাহুম মুরাত্তাবান ইয়াহুম আলা হুরুফিল মুজামি। তাহলে তাবিনদের মধ্যে যারা নাকি কুনিয়ত দ্বারা মশহুর, হ্যাঁ, সাহাবাদের আলোচনার করার পরে তারপর তিনি পরিচিত তাবিদের কুনিয়ত গুলো বর্ণনা শুরু করেছেন। প্রথমে কোন তাবিদের, যে তাবিগুলো বেশি পরিচিত, ঠিক আছে ভাই, কথা কয় না, জি জি, যে তাবিগুলো কি বেশি বেশি পরিচিত। পরিচিত, হ্যাঁ, তাদের কুনিয়ত কুনিয়ত আলো তাদের কুনিয়তের আলোচনা কি করেছেন, উল্লেখ করেছেন। উল্লেখ করেছেন। তাদের কুনিয়ত দ্বারা কি করেছেন, কুনিয়ত গুলো বর্ণনা শুরু করেছেন। এরপরে যারা আর বেশি পরিচিত না, এরপর তাদের নাম হরফে হিজা অনুযায়ী কি করছেন, এরপর এনেছেন। তাদেরকেও যে হরফে হ্যাঁ, আবার অমাম বাদাহুম, এরপর যারা আছেন মুরাত্তাবান ইয়াহুম আলা হুরুফিল মুজাম, এই মুশুর মুশুর তাবিনদের কুনিয়ত গুলো আলোচনা করার পরে এদের পরে যারা আছেন ওই সমস্ত তাবিনদের আলোচনাকে হুরুফে মুজাম অনুযায়ী কি করেছেন, আনছেন। ওয়াকাদ ইরাত্তিবুল কুনিয়াতাল্লাতি ইউকসিরু মাকনুন বিহা আলা হুরুফিল, বলেন না, আলা হুরুফিল মুজাম ফি আসমাই আবাইহিম। আল্লামা মোহাম্মদ বিন মাতা রহিমাহুমুল্লাহ তাআলা তিনি বলেন, কখনো কখনো যে কুনিয়াত বেশি ব্যবহার হয়েছে সেগুলোকে অক্ষর অনুযায়ী শ্রেণীবদ্ধ করেছেন, কি করেছেন, যেই কুনিয়াতগুলো, বলেন না, কখনো কখনো জি, যেই কুনিয়াত বেশি ব্যবহার হয়েছে সেগুলোকে অক্ষর অনুযায়ী শ্রেণীবদ্ধ করেছেন। করেছেন। যেমন, কথা কয় না, মিসলু মাইয়াকনুন আবা মুহাম্মাদিন রত্তাবাহুম আলা হুরুফিল আউয়াল মিন আসমাই আবাইহিম, ঠিক আছে, কথা জি কয় জি, না। তাইলে মনে করেন, এই বইয়ের কৌশল এবং নিয়মাবলী বলতেছেন, লেখক তার কিতাবে পিতার নাম অনুসারে শ্রেণীবদ্ধ করেছেন। লেখক কি করেছেন, হুম, লেখক তার জি জি, কিতাবে পিতার নাম অনুসারে কি, পিতার পিতা নমস্কার। নাম অনুসারে শ্রেণীবদ্ধ করেছেন। যেমন যারা আবু মোহাম্মদ কে মিসলু মাইয়াকনুনা আবা মুহাম্মাদিন রত্তাবাহুম আলাল হরফিল আউয়াল মিন আসমাই আবাইহিম, যে সমস্ত তাবিইনরা আবু মোহাম্মদ কুনিয়াত নামে মশহুর, ঠিক আছে, কুনিয়ত জি, গ্রহণ, যে সমস্ত, হ্যাঁ, যারা আবু মোহাম্মদ, ঠিক আছে, বলে কুনিয়ত গ্রহণ করেছেন, তাদের পিতার নামের প্রথম অক্ষর অনুযায়ী, তাদের পিতার নামের প্রথম অক্ষর অনুযায়ী প্রথম কি করা অক্ষর হয়েছে, অনুযায়ী। সাজানো হয়েছে। কথা কি বুঝে আসতেছে? এগুলো না জি জানলে তো আলহামদুলিল্লাহ। কিতাব পড়লে পুরোপুরি কি আসবে না, তারতিব বুঝে আসবে না। কখনো কখনো তিনি কুনিয়ার দ্বিতীয় অক্ষর অনুসারে শ্রেণীবদ্ধ করেছেন। কখনো কখনো কি করছেন, অকদ ইরাত্তিব আহিয়ান আল হরফাল্লাতি তাকসুরু ফিহিল কুনা, হ্যাঁ, ঠিক আছে। তাহলে কখনো কখনো তিনি কুনিয়তের দ্বিতীয় অক্ষর অনুসারে শ্রেণীবদ্ধ করেছেন, বিশেষত যেখানে কোনো অক্ষরে কুনিয়া বেশি হয়, যেমন আইন, কি আইন অক্ষর কি হয়, কথা কয় না, জি, আইন অক্ষর কি হয় বেশি, হ্যাঁ, কুনিয়া থাকলে তিনি বলেন, قد يرد أحيانا على الحرف الذي تكسر فيه الكنى كالعين مثلا على الحرف الثاني من الكنية فيقول حرف الألف في العين، حرف الألف في العين أبو العالية، أبو عاصم، أبو عامر، حرف الباء في عين من كنيته أبو العباس، أبو العبادة، أبو العبادة। মানে তিনি বলতে চান হরফে আলিফ ফি আইন, যেমন কি হরফে আলিফ ফি ফিল আইন, যেমন আবুল আলিয়া, ঠিক আছে,
আবু আসেম, কি ভাই, আইন আছে, আবু আমের। হরফ বা ফিল, ফিল আইন যারা কুনিয়ত পায় আবুল আব্বাস, যেমন কি আবুল আব্বাস, আবু ইবাদা ইত্যাদি নামে, ঠিক আছে। জি। এবার দেখেন 4 নাম্বার, ইউরাদু ফি তরজমাতির রাবি বাযু রাওয়ায়াত আনহু, খাসাতু রাওয়ায়াত আল্লাতি ওয়ারাদা ফিহা নাস আলা কুনিয়াতিহি, সুম্মা ইয়াজকুরু আহইয়ানান হালার রাবি মিন হাসিল জারহ ওয়াত তা'দিল কাকৌলিহি আবু ফুলান সিকাতুন আবু ফুলান যঈফুন হাকাযা। আল্লামা আবুল বিশির তার কিতাবের মানহাজের একটা হলো এই যে প্রতিটি রাবীর হাদিস বর্ণনাকার, মানে প্রতিটি রাবীর জীবনীতে তিনি কিছু কিছু বর্ণনা এবং হাদিস বর্ণনা যুক্ত, হ্যাঁ, যুক্ত করেছেন। বিশেষত যেখানে তার কুনিয়ত স্পষ্ট কি আছে, যেখানে তার উল্লেখ করা কুনিয়ত কি আছে। আছে, স্পষ্ট কি আছে, উল্লেখ উল্লেখ করা আছে। আছে। মাঝে মাঝে তিনি রাবির মানদণ্ড বর্ণনা করেছেন। ওয়াকাদ ইয়াজকুরু আহইয়ান হালার রাবি মিন হাইসুল জারহ ওয়াত তা'দিল। তাহলে কখনো কখনো তিনি কি করছেন, রাবির মানদণ্ড জরহ ও তাদিল হিসাবে রাবির অবস্থা বর্ণনা করছেন, মানে রাবির মানদণ্ড কি করছেন, বর্ণনা উল্লেখ করেছেন। বর্ণনা করেছেন। এই রাবিটা কি সিকা রাবি না গাইরে সিকা রাবি? কি ভাই শব্দ আসতেছে কই থেকে বলেন তো? হুম, রাবিটা কি সিকা না গাইরে সিকা? যেমন উল্লেখ করেন আবু ফুলান সিকাতুন, কি ভাই, কাকৌলিহি আবু ফুলান সিকাতুন আবু ফুলান যঈফুন হাকাযা। এইভাবে কি করেন বলেন? তাহলে রাবির মানদণ্ড কি করেন, উল্লেখ করেন। উল্লেখ করেন। 5 নম্বরে যা যা উল্লেখ করা হয় না, যেমন লা ইয়াজকুরু ওয়াফাতার রাবি ওয়াইন যুকিরা যালিকা ফানাদারা জিদ্দান। কয় রাবির সাধারণত কি, রাবির এন্তেকাল এই কিতাবের মধ্যে সাধারণত তিনি রাবির মৃত্যু তারিখ কি করেন না, উল্লেখ উল্লেখ করেন করেন না। না। যদি কখনো করেন তা খুবই কি বিরল, নাদির। কি ওয়াইন নাদির। জাকারা জালিকা ফানাদিরুন জিদ্দান, এরা অত্যাধিক খুবই কি, এরা বিরল। কখনো কখনো রাবির এন্তেকালের কথা উল্লেখ করেন। ওয়ালা ইউকাদ্দিমু মালুমাত আনির রাবি, এবং কি করেন বলেন বলেন বলেন, রাবির রাবির ব্যক্তিগত জীবনের বিস্তারিত তথ্য বা অতিরিক্ত তথ্যাদি এই এই বইতে প্রদান করা কি হয় না। কি ভাই, না। লা ইউকাদ্দিমু মালুমাত আনির রাবি, রাবি সম্পর্কে মালুমাত মানে রাবির ব্যক্তিগত জীবনের বিস্তারিত তথ্য বা অতিরিক্ত তথ্যাদি এই বইয়ের মধ্যে কি করা হয় না, এই কিতাবের মধ্যে আলোচনা করা হয় উল্লেখ করা নাই, হয় না। উল্লেখ করা হয় নাই। এই কিতাবের মধ্যে তার ওয়াফাতও সাধারণত উল্লেখ করা হয় না, যদি ওয়াফাত উল্লেখ করছে খুবই কম, হ্যাঁ কম কি করছেন, খুব কম উল্লেখ করেছেন। সাথী ভাই কথা কি বুঝে আসতেছে? কথা জি কয় না। আলহামদুলিল্লাহ। জি হুজুর। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জি, ইনশাআল্লাহ। মারেফাতু মারেফাতু কিতাবুল আসমা ও তমিজিহা, যে এই পরিচ্ছেদের মধ্যে কয় ধরনের কিতাব লেখা হয়েছে, 3 ধরনের নাকি? এক ধরনের কিতাবের নাম কিতাবুল আসমা ওয়াল কুনা ওয়াল আলকাব দ্বারা, যেগুলো মুতালাফ ওয়াল মুখতালাফ। আচ্ছা, এবার এই ওই ব্যাপারে প্রথম আলোচনা গেল। এখন সামনে প্রথম আলোচনার পরে যে কিতাবুল আসমা ওয়াল কুনা, আবু বিশ আদ-দাওলাবীর কি করলেন, এই কিতাবের একটা পরিচয়, সংক্ষিপ্ত পরিচয় কি ধরলেন, তুলে ধরলেন। ধরলেন। দ্বিতীয় আলোচনা, কি ভাই, দ্বিতীয় জি জি। দ্বিতীয় আলোচনা। আলোচনা দ্বিতীয় আলোচনায় আজকে থাকবো, শুরু করে 2-3 মিনিট আছে, কথাটা কি হবে না, পূর্ণ হবে না। পূর্ণ এইটা একটা হবে না। জি। মাওজা ইমতেহান। কি ভাই কি বললাম?
আজকে থাকলে ভালো হয়। সবই তো থাকলে মাউজা ভালো হয় হুজুর। ইমতেহান। এটা একটা মাউজা ইমতেহান। ফেকা যারা পড়ে এদের পরীক্ষার এলান দিয়ে দিছি। আপনাদের পরীক্ষার কোনো এলান কি হয় নাই? দেই নাই। আপনাদের সাথে একটা দেওয়া হয়। আলোচনা কইরেই দেই, কি কোন? 2-3 মিনিটে একটা পরীক্ষা হওয়া দরকার না? হ্যাঁ, কথা জি কয় হবে। না। ফেকার জি। ফেকার কিতাবের পরীক্ষার এলান হয়েছে এই মাসের 18 তারিখে, ইংরেজি মাসে 18 তারিখে কি হবে? পরীক্ষা কি হবে? শুরু হবে। তাহলে আপনাদের পরীক্ষা কি শুরু করা যায়? কথা বলেন না। জি, শুরু পরীক্ষা করা শুরু যায়। করা যায় না? তাহলে চেষ্টা হ্যাঁ, করি শুরু। এই কিতাবটা পরীক্ষার আগেই শেষ করা যায় কিনা, কি কোন? হুম। জি, ইনশাআল্লাহ। সেটা জি, ভালো এই হয়। কিতাবটা যদি পরীক্ষার আগে শেষ করা যায় তাহলে তো 1-এ 10। কি হবে? মানে 10 কিতাব পড়াইলে যতটুকু পড়াইতো সেমাই পরীক্ষার আগে এক কিতাবে কি হবে? অতটুকুই হবে, ঠিক না? সাধারণত কি হয়, ইনশাআল্লাহ। সেমাই পরীক্ষার আগে কোনো কিতাবের 20 পৃষ্ঠা পড়ায়, 40 পৃষ্ঠা পড়ায়, 50 পৃষ্ঠা পড়ায়, ঠিক না? এই কিতাব শেষ হইলে কত পৃষ্ঠা শেষ হইব? 300 কত? 54। 354 54 চুয়ান্ন। পৃষ্ঠা। পৃষ্ঠা শেষ হবে। জি, যে যাই ইনশাআল্লাহ। হোক, 334 ধরি, 334 পৃষ্ঠা 34। ধরি। পরে পড়ায় 4-5 কিতাবের কি হবে? পড়ালেখা হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আরো তো যেগুলো কিতাব পড়াইছে ওগুলো তো পরীক্ষা নেওয়া হয় নাই, কি কোন? ওগুলা কি নেওয়া হবে? না শুধু জি, এই আমাদের কিতাবের এই পরীক্ষা নেওয়া কিতাবের দরকার। পরীক্ষা হবে এখন বর্তমানে, কি কোন? গত বছরের অনেকগুলো পরীক্ষা হয়নি আমাদের। হয় নাই? তাহলে ওগুলো নেওয়া দরকার। আর এই দুইটা হয়েছিল। কিতাবটা, এই কিতাবটা সবচেয়ে, সব কিতাবই বেশি জরুরি, কিন্তু সনদের বিধিবিধান, হ্যাঁ, হুকুম বর্ণনা করার জন্য যেগুলো সব, যে সমস্ত এলেম গুলো প্রয়োজন, সমস্ত এলেম নিয়ে এখানে কি করা হয়েছে? আলোচনা করা হয়েছে। এই জি, সব কিতাবটা, বিষয়টা নিয়ে আসছে এখানে। হুম, এই কিতাবটা বেশি জরুরি। আমরা ছাত্র জামানায় উস্তাদ আমাদেরকে মিন ও আন কিতাব সামনে রেখে পড়ায়েন নাই। উস্তাদ হাওয়াই কি দিছেন? তাকরির দিছেন। বছরের শেষে বলছেন যে এই কিতাবটা তোমরা কি করে নাও, ফটোকপি করে নাও। আমরা ফটোকপি করে কিতাব বানায় নিছি, ঠিক আছে? কথা কয় না। জি, জি। জি, জি আছে। আচ্ছা, ঠিক আছে। আর আপনাদের কাছে তো পিডিএফ আলহামদুলিল্লাহ দেওয়া আছে নাকি? জি, হুজুর আমার আলহামদুলিল্লাহ। কাছে কিতাব নাই কোনো হুজুর। হ্যাঁ, আমার কাছে কোনো কিতাব নাই আমার। ঠিক গত আছে। বছর পাইছিলাম তো ওগুলো কাটে গেছে। সমস্ত কিতাব আবার গ্রুপে দেওয়া হবে। কি দেওয়া হবে? জি হুজুর। যত কিতাব, দর্শি, গাইডের দর্শি, মোতালার যত কিতাব আছে সমস্ত কিতাব আবার কি দিমু গ্রুপ, দেওয়া ইনশাল্লাহ। হবে। জি ইনশাল্লাহ দেওয়া হবে, কি কোন? ঠিক আছে তো? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হুজুর। ইনশাআল্লাহ। এবার আপনাদের একটা আপনাদের উলুমুল হাদিসের একটা ছাত্রদের একটা গ্রুপ তৈরি করেন। ওই গ্রুপের মধ্যে আপনারা একটা আলোচনা করেন যে ভাই সামনে কি আসতেছে? পরীক্ষা আসতেছে। উস্তাদের যে কোনো মুহূর্তে পরীক্ষার কি দিবেন? এলান দিবেন। জি, আমরা পরীক্ষার কি নেই